মাছের গন্ধ শুকতে ঘুরতে চলে এসেছি। চিনো দাঁড়িয়ে নাচ। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাস লাইফ ডায়েরি। অনেক অনেক ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো আজকে কিন্তু যাচ্ছি আমি, আর কে যাচ্ছে বলবো না। তো আজকে কিন্তু আমি যাচ্ছি ঘুরতে, তো তার জন্য আমি বেরোচ্ছি রাত্রিবেলা। আমি রাত্রে এখানে লাস্ট ট্রেন ধরবো, আমাদের শিয়ালদা পৌঁছাতে হবে, তাই তো। এবার সেটার জন্য ধরবো লাস্ট ট্রেন। এখন আমি রাত্রিবেলা বেরোবো, একটু পরে টোটো আসবে। তো এই দেখো আমি বেরোনোর জন্য হয়ে গেছি রেডি। তো এটার তাহলে আমি একটা জিন্স পরেছি, তো পরে তোমরা দেখতে পাবে ব্লগে। তো এখন আমি এইটুকুই তোমাদেরকে শেয়ার করতে পারছি, বাকি আর কিছুই পারছি না। ছুটেছিলাম, শুট থেকে এসে স্নান করলাম, খেলাম, এখন ট্রেন ধরবো। তো বাই দ্য ওয়ে অলরেডি আমার খাটনি হয়ে গেছে, এখন অতগুলো লাগেজ বইতে হবে, তখন আরো একটা খাটনি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আমি এখন বেরিয়ে গেছি, যে টোটো আসার কথা ছিল সে আসেনি, এত ঝুলিয়েছে, মানে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাক কিসে করে যেতে পারি না পারি, লাস্ট ট্রেন তো ধরতেই হবে, কিছু করার নেই। তো ওটাই এখন ধরবো, কি করে ধরবো জানি না, তবে ধরতে হবেই যে করেই হোক। টোটো করে রাত্রিবেলা স্টেশনে যাচ্ছি, ঠান্ডা, তার মধ্যে স্নান করেছি, মাথাটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে, হচ্ছে চুলটা স্কিন হয়ে গেছে। তো আমি এখন এসে গেছি স্টেশনে, এখন ওই পারে যাবো, আমার শিয়ালদা ট্রেন ধরতে হবে। স্টেশনটা আমি এখন চলে এসেছি শিয়ালদাতে, এই যে এই হচ্ছে রাতের শিয়ালদা, চলে এসেছি শিয়ালদাতে। আর ট্রেন কালকে সকালে 4টের সময়, তো তত অপেক্ষা তো করতেই হবে, করার নেই। দেখো গাইস, শিয়ালদা স্টেশনে একটা ভিখারিকে পেয়েছি, ঠিক আছে দাদা। ও সরি, তুই দি, আমি তোকে দেবো তো, সরি। দেখলি তো কে ভিখারি। তো এই যে আমি ভিখারি, আর ও বড় লোক, আমি ভিখারি। ছি ননি, তুমি এখন চা খাচ্ছ? বিশেষ করে এই নামটা আমার সামনে একদম বলবি না, কারণ নামটা শুনে আমার রাগ ধরে যায়। ছি রে ননি, ছি। তো আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, কালকে ভোর 4টের সময় ট্রেন, আমাদের নামখানা লোকাল। বাট দুটো জায়গা আছে, কোথায় যাচ্ছি পরে বলবো, বলেই দিয়েছে হাফ। চলো রাত্রিবেলা আজকে শিয়ালদা স্টেশনেই কাটাতে হবে। এখন বাজে 2:02, দেখা ওইটাই বুঝি, 2:02। হা করে ঘুরের দিকে তাকিয়ে বসে রয়েছি যে কখন 4টে বাজবে আর ট্রেন ধরবো। এবার স্টেশনেই থেকে যেতে হবে। নামার সময় হয়ে এসছে, এখন নামবো, নেমে নামবো হচ্ছে নামখানা, তারপরে ওখান থেকে টোটো করবো। নেমে গেছি। তো এখন যাচ্ছি টোটো ধরার জন্য সামনের দিকে। আমরা চলে এসেছি হচ্ছে আমাদের রিসর্টে। আর এখানে একটা খুব সুন্দর পার্ক আছে, তারা দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হচ্ছে সাইডটা, একদম বাচ্চাদের সুন্দর পার্ক রয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা। এখানে দোলনাও আছে। লালা লালা, কতদিন পরে দোলনা চড়ছি, এত ভালো লাগছে, ভীষণ সুন্দর এই জায়গাটা, মানে আমার তো এসে এই জায়গাটা সবচেয়ে বেশি পছন্দ। তো এখন আসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, ঠিক আছে। ইয়েস, ভালো খেতে, সকালবেলা এত কিছু খাওয়া যায় না। এটা পার্কটা না? ইয়েস, বাচ্চাদের এটা হচ্ছে বাচ্চাদের পার্ক। এগুলো একটা তো কিন্তু তোর জন্য নয় বলুন, এগুলোতে তো আমিই চড়বো, আমি ছাড়া কেই বা চড়বে। তো এটা হচ্ছে আমাদের টেন্ট, আর এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, আর এখানে রয়েছে এসিও রয়েছে, আর এখানে একটা টেবিলও রয়েছে।
আর এখানে রয়েছে টিভি। নর্মালি যেটা হয় যে টেন্টে আমরা ভাবি যে কিছু নেই, সমস্যা, তো সেরকম কোনো ব্যাপার নেই। বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করবো, সব আছে এখানে। এরকম একটা পর্দার মধ্যে দিয়ে যেতে হয়। আর এই দেখো বাথরুমটা, এখানে গিজার রয়েছে, এখানে একটা ছোট্ট আয়না রয়েছে, সব রয়েছে, বেসিন রয়েছে, তো কোনো প্রবলেম হবে না। আমি এখানে একবারে রেডি হয়ে গেছি, খেতে যাব বলে একেবারে রেডি হয়ে গেছি, যাতে পরে রেডি হতে না হয়। এখান থেকে একবারে খেয়ে বেরিয়ে যাব। তো পুরো আউটফিটটা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে। তো এখন যাবো খেতে। এটা হচ্ছে আমার আউটফিট আর এটা হচ্ছে আমাদের টেন্ট। কেমন লাগছে? এই উড়ছে জামাটা। জানো তো আমার আজকে অন্য একটা জামা পরার কথা ছিল, সেটা আসেইনি, ডেলিভারি হয়নি আজকে আমাকে ফোন করে বলছে যে আজকে এসছে, আমার কালকে আসার কথা ছিল। তা আমি এইটা পরে এসেছি, এটা আমার অনেক পুরনো একটা জামা। খিদা পাইছে, খাইতে দেয় না। কেন খাইতে দেয় না? কপিরাইট দেবে আমাদের। এই যে এসে গেছে আমাদের লাঞ্চ, পড়েও গেছে। তুমি কি লাঞ্চ খাবে? তো এইটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। এরকম বাসার জায়গায় খেতে প্রবলেম হয়, খাবার টেস্ট করে কি বলবো। তোরই ভিডিও যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি দিদি? নামটা বল, আমার তো মনে থাকে না। তুই কি মনে করে বল। হেনরিতে যাচ্ছি। কি না? হেনরি আইল্যান্ড। চলো, আমার তো কিছু মনে থাকে না। তো এটা হচ্ছে হেনরি আইল্যান্ড। গেছি হেনরি আইল্যান্ডে, এখন যাচ্ছি। বেশ দূর ছিল, বাট অন্য। গরমকালে কি করতিস তাহলে আসলে? আমি গরমকালে আসতাম না। মৌসুমী দেখে মনে আছে? তো এসে গেছি হেনরি আইল্যান্ডে। তো এই জায়গাটা দেখো। আমাদের নিয়ে তো বদ্দি, হাই বদ্দি, করবি। হাই বদ্দি ঘুম থেকে চলে এসছে। ইয়েস, আমরা অবশেষে সমুদ্রে যাওয়ার পার্ক খুঁজে পেয়েছি, আর এখন সমুদ্রে যাব। এই বিচটা ভীষণ ভীষণ সুন্দর, জাস্ট ওয়াও। মাছের গন্ধ শুকতে ঘুরতে চলে এসেছি। কেন এলাম এখানে? এদিকে কেন এলাম এখানে আমরা? মাছের গন্ধ। এই যে এটা হচ্ছে মাছের আড়ত এখানকার। তো আমরা এখন আছি বেইনফিশ মৎস্য কেন্দ্র। তো জায়গাটাতে এত বাজে গন্ধ। এইটা হচ্ছে বন্দরটা মাছের, আর ভীষণই বাজে গন্ধ, বাট জায়গাটা খুব সুন্দর। এটা কেমন গন্ধ বল? ভীষণ ভীষণ ভালো গন্ধ, সুগন্ধ। ওখান থেকে গন্ধ নিয়ে গিয়ে পারফিউম বানিয়ে রোজ গায়ে মাখবো। তো গায়ে যত আমার গায়ে পড়ার লোকজন আছে তারা সব দূরে চলে যাবে। এটা হচ্ছে কার্গিল বিচ, আর এখানে এখন সানসেট হয়ে যাবে। আমরা একদম সানসেট হবে এরকম মুহূর্তেই এসছি, একদম সূর্য ডুবছে। এই যে একদম সূর্য ডুবেই যাচ্ছে, পুরো সুন্দর অ্যাটমসফিয়ার। ওইদিকে সব বাচ্চারা খেলছে। আমাকেও তো খুব ভালো লাগছে, তাই বল, মাথা লাগছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স। একদিকে হচ্ছে মুড়ি, আর এটা কিসের চপ জানি না, আর এদিকে হচ্ছে চা। আমাদের এই টেন্টটা দেখতে কি সুন্দর লাগে, একদম নির্জন নিরিবিলি এরকম। বাইরে আগুন জ্বলছে, আর এই যে আগুনে একজন জ্বলে পুড়ে মরছে, খুব ঠান্ডা লাগছে। আর এই যে খুব সুন্দর লাগছে।
এটা হচ্ছে বকখালির মেন বিচ। এখন আমরা এলাম মেন বিচটা দেখতে। মেন বিচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একবার। ওটাই তোর খাবার একমাত্র। এই জ্যাকেটটা কার? কে দিল? ছেলেদের জ্যাকেট মনে হচ্ছে। বলবি না যে তোর খাওয়াটা কেন নিচ্ছি? কেমন খেতে রে? হ্যাঁ তোর বলবো, দোকানের সামনে বসে দিত। তো এই যে রাতের ডিনার, ফ্রাইড রাইস আর চিকেন। ফ্রাইড রাইস আমি একটু মুখে দিয়েছিলাম পাঁপড় ভাজার মতো খেতে। দেখবো ভালো হয়ে যায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমাদের চেক আউট করার ডেট, আর এখন যাচ্ছি ভিডিও করতে। আমাদের 11:30 চেক আউট। তো ব্রেকফাস্ট করে আগে ভিডিও করতে যাবো, ভিডিও করে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। তো আপাতত এইটুকুই প্ল্যান, বাকিটা যেতে যেতে শেয়ার করবো। লজ্জা পেয়েছে। এই যে সকালের ব্রেকফাস্ট, এটা দিদি খাবে হচ্ছে পুরি, সরি এটা হচ্ছে ব্রেড অমলেট, এটা হচ্ছে বাটার, এটা হচ্ছে আমার বাটার টোস্ট। এখন যাচ্ছি আমাদের একদম যে টেন্টটা আছে তার পাশের একটা বিচে, ওখানেই করবো, কারণ দূরের বিচে যাওয়ার মতো সময় নেই আর। চলো দেখো, এখানে দোলনাটা এমনি এমনি নড়ছে। কি করে নড়ছে আমি বুঝতে পারছি না, ভূতটুট আছে কিনা। দিদি সাবধান সাবধান। থেকে এখন উঠছি। কি সুন্দর। বেরোবো এখন, চেক আউট করতে হবে, তাড়িয়ে দেবে নইলে। ঠিক আছে আমি বেরোবো। সুন্দর গুছানো হয়েছিল ব্যাগটা, তাই জন্য আবার গুছাতে হচ্ছে। আবার গুছিয়েছে, ভালো গুছিয়েছে। কে গুছিয়ে দিয়েছে বলে তো খুব খারাপ অবস্থা আমার। এখন বেরিয়ে যাচ্ছি, এরপর দেখা যাক লাঞ্চটা কোথা থেকে করি। দুপুর হয়ে গেছে পুরো, এখন বেরিয়ে যাচ্ছি। একদিনের ট্রিপ কমপ্লিট কখন হয়ে গেল বুঝতে পারলাম না। আমার নর্মালি আরেকদিন থাকার খুব শখ ছিল, বাট যেহেতু আমার কাজ আছে 22 তারিখ, তাই জন্য হবে না, তাই জন্য আজকেই যেতে হবে। শেষবার বেরোনোর আগে একটুখানি পার্কটা দেখে আসি, বাচ্চারা খেলছে। শেষবারের মতো ভাবলাম একটু দোলনাটা চলে যাই এখানকার, সেটাই করছি। এখন দোলনার মধ্যে শুয়ে আছি। এখন আছি নামখানাতেই, এসে গেছি। ঘুমিয়ে পড়েছিলাম টোটোতে। তো নামখানাতে এসে এখন কিছু খেতে হবে, কারণ আমরা দুপুরে খেয়ে আসিনি, এখন আমরা খেতে এসেছি। আমার মা খাবো চিকেন। আর কাজের মাসির মতো অবস্থা দিদির। খাবি রে? চিকেন থালির আপাতত এইটুকুই দিয়েছে, এখন অব্দি চিকেন এসে উঠতে পারেনি। বসিয়ে রাখছি। ঘুরতে যেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি, সেটা একদিনের জন্য হোক কিংবা দুদিনের, ঘুরলেই কিন্তু মনটা অটোমেটিক্যালি অনেকটা ভালো হয়ে যায়। তো ব্লগটা কিন্তু এখানে এন্ড হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর ভিডিও কিন্তু আসতে থাকবে, তো অবশ্যই দেখে রেখো। তো চলো টাটা।